আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি 10 অধ্যায় আবৃত্ত দশমিক সংখ্যা। গত ক্লাসে নিজে করি 10.4 পর্যন্ত কষেছি। আজকের কষবো আমরা, কষে দেখি 10। অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে ও নতুন নতুন অঙ্ক পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে একের দাগে কী আছে দেখো, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তাহলে প্রথমে এর দাগে আছে দেখো 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান লিখি। তাহলে প্রতিটি ভাগের যে মান বেরোবে সেই মানটা সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা আমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো তাহলে লিখেছি কি, প্রতি ভাগের দৈর্ঘ্য কত, 7 8 মিটার। তাহলে এটা একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে 7কে আমরা 8 দিয়ে ভাগ করিয়েছো, 7কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ যাবে না, 0 দিয়ে একটি 0 নেব। তাহলে দেখো 8 8 64, 8 8 64। তাহলে 10 থেকে 4 গেলে 6। এবার দশমিক আছে, প্রতি ধাপে একটা করে 0 নিতে পারবো আমরা। তাহলে এবারে 8 7 56, 8 7 56। তাহলে 10 থেকে 6 গেলে 4, আবার একটা 0। তাহলে 8 5 40, 8 5 40। এই মিলে গেছে, দেখো ভাগফলটি ভাগটি মিলে গেছে আমাদের, ভাগটি মিলে গেছে। তাহলে এবার কি লিখবো আমরা দেখো, তাহলে 0.875 সমান এবং মিটার। তাহলে অতএব এটি একটি সসীম দশমিক সংখ্যা। সসীম বইতে যেমন নির্দেশ আছে তেমন লিখবে তোমরা, সসীম দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। এবার বিদ্যাটা 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে 12টি প্যাকেটে সমান ভাগ করব 11 কেজি চিনি। তাহলে এটা বিদ্যাগ প্রতি প্যাকেটে চিনির পরিমাণ, প্রতি প্যাকেটে চিনির পরিমাণ প্রতি প্যাকেটে চিনির পরিমাণ তাহলে কত, 11 কেজি 12টি ভাগ। তাহলে এটা কেজি। তাহলে দেখো এটাও একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মনে আছে তো, উপর লব ছোট হর বড়, বা যে ভগ্নাংশের মান 1-এর চাইতে কম। তাহলে এবার 11কে আমরা 12 দিয়ে ভাগ করব, 11কে 12 দিয়ে ভাগ করব। এবার ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা 0 নিলাম। 12 লং 108, 12 লং 108। তাকে 10 থেকে 8 গেলে কত, 2। এবার দশমিক আসে বলে একটা 0। প্রতি ধাপে আমরা একটা করে 0 নিতে পারবো। যদি দুটো 0 নিতে হয় তাহলে ভাগফলে একটা 0 আমাদেরকে দিতে হবে। তাহলে 12 একে 12। তাহলে 10 থেকে 2 গেলে 8, আর একটি 0। এবার 12 6 72, 12 6 72। 72 গেলে 10 থেকে 2 গেলে 8 0। আবার 12 6 72। তাহলে 10 থেকে 72। তাহলে 10 থেকে 2 গেলে 8 0। আবার 12 6 72। 10 থেকে 2 গেলে 8। আবার একটি প্রতি ধাপে একটা করে 0 নিতে পারবো আমরা, প্রতি ধাপে একটা করে 0 আমরা নিতে পারবো। তাহলে দেখো এবার চিনির পরিমাণ তাহলে আমাদের কত হবে, এটা তো চলতে থাকবে, এটা তো চলতে থাকবে, আর শেষ হবে না। তাহলে সমান কি লিখবো আমরা না, 0.916 পৌনপণিক।
এবং এটা কেজি। তাহলে দেখো এটা একটি মিশ্র আবৃত হলো। আমাদের এখানে তো মিশ্র আবৃত বা শুদ্ধ আবৃত্তর কথা বলেনি, সুতরাং ভাগফলটা হবে আবৃত কি সসীম সেটা শুধু বলেছে। তাহলে অতএব এটি এটি একটি আবৃত দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। এবার শীর্ষ দাগে কি আছে দেখো, 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে 12 লিটার জল প্রতিটি বোতল 7টি বোতলে সমান ভাগে ভাগ করব আমরা। তাহলে শীর্ষ দাগে প্রতি বোতলে জল থাকবে, প্রতি বোতলে জল থাকবে। তাহলে জল থাকবে কত, 12 লিটার জল। তাহলে 12/11টি 7টি বোতল, 12/7, তাহলে 7টি বোতল। তাহলে এবার 12/7টি বোতল, তাহলে আমরা এখানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 12কে আমরা এবার লিটার, এটা কত লিটার। তাহলে 12কে আমরা 7 দিয়ে ভাগ করব, 12কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 একে 7, 12 থেকে 7 গেলে কত 5, দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম। এবার 7 7 49, 10 থেকে 9 গেলে 1, দশমিক বিন্দু আছে বলে আবারও একটা শূন্য নিয়ে নিলাম। এবার 7 একে 7, 10 থেকে 7 গেলে 3। এবার দশমিক প্রতি ধাপে একটা করে শূন্য নিতে পারবো। যদি দুটো শূন্য নিতে হয় তখন ভাগফলে একটা শূন্য দিতে হবে আমাদেরকে। তাহলে দেখো এবারে 7 4 28, 7 4 28, 10 থেকে 8 গেলে 2, 10 থেকে 8 গেলে 2, আবার একটা শূন্য নিয়ে নিলাম আমরা। এবার 7 2 14, 7 2 14। এবার 10 থেকে 4 গেলে 6 আর 0। এবার 7 8 56, 7 8 56, 6। এবার 10 থেকে 6 গেলে 4 0। এবার 7 5 35, 7 5 35। তাহলে 10 থেকে 5 গেলে 5 আর 0। এবার 7 7 49, 7 7 49। এইবার দেখো তাহলে এইগুলো আবার ঘুরে ঘুরে আসবে। তাহলে এইগুলো তাহলে আমরা ভাগফলটি কি পেলাম না সমান দিয়ে, তাহলে 1.71427, তাহলে সমান এটাকে কি লিখবো, 1.71428 পৌনপণিক। এটা পৌনপণিক দিয়ে দিলাম আমরা, কারণ সংখ্যাটি বারে বারে ঘুরে আসবে। তাহলে অতএব এটি আবৃত দশমিক সংখ্যা। এটি আবৃত দশমিক সংখ্যা। এবার ডির দাগের অঙ্কটি দেখো, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। তাহলে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত হবে দেখি। তাহলে দেখো 15টি গাছ লাগাবে দুই প্রান্ত তার মানে আমরা 24কে যদি ভাগ করি 15 দিয়ে উত্তরটি পেয়ে যাব। তাহলে এটা ডির দাগ, এটা ডির দাগ। পরপর 2টি গাছের দূরত্ব, পরপর 2টি গাছের
দূরত্ব 24/15 মিটার। 15 মিটার। একটু কাটাকাটি করে নিয়ে এসো। তাহলে 24/15 মিটার, তাহলে 3 আষ্টে আর 3 পাঁচে, 3 আষ্টে 24, তাহলে সমান কত? 8/5। এবং এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো আমরা 8কে 5 দিয়ে প্রথমে ভাগ করব। 8কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে অপ্রকৃত যেহেতু, প্রথমে 5কে 5, তাহলে 8 থেকে 5 গেলে 3, দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম। এবার 5 6 30, তাহলে সমান কত? 1.6। দেখো মিলে গেছে, এখানে কোনো ভাগশেষ থাকলো না এবং ভাগটি একটি। তাহলে আমরা এটি কি লিখব? অতএব এটি সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। এবার 2-এর দাগের অঙ্কগুলো কি আছে দেখো। নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি। তাহলে এইগুলো করব এবারে আমরা। তাহলে দেখো ভগ্নাংশটি আছে 13/20। এবার এই 13/20 ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা তাহলে 13কে 20 দিয়ে ভাগ করব। 13কে 20 দিয়ে ভাগ করব। 13কে 20 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 13 ছোট, 20 বড়। যেহেতু প্রকৃত ভগ্নাংশ, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। এবার 20 6 120, 20 6 120। তাহলে দেখো শূন্য করতে শূন্য, 3 থেকে 2 গেলে 1 আর 0। এবার 20 5 100, 20 5 100। তাহলে দেখো সমান আমরা কি পেলাম না 0.65, এবং এটা মিলে গেছে, ভাগশেষ নেই এবং মিলে গেছে। তাহলে অতএব এটি সসীম দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। তারপরে কি আছে দেখো, 2-এর দাগটা, এটা 1-এর দাগ। এবার 2-এর দাগটায় কি আছে না 12/15। কি আছে? 12/15। তাহলে এটাও একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটু কাটাকাটি করে নিয়ে এসো। 3 4 12, 3 5 15 সমান কত? সমান 4/5। এবার প্রকৃত ভগ্নাংশ, 4কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 0 দশমিক দিয়ে একটা 0, 5 আষ্টে 40, 5 আষ্টে 40 সমান তাহলে কত? 0.8। এটাও মিলে গেছে, দেখো ভাগ মিলে গেছে। তাহলে আমরা কি লিখব? অতএব এটি সসীম তিনের দাগ দিয়ে এবার দেখো 63/25। তাহলে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা 63কে 25 দিয়ে ভাগ করব। প্রথমে দেখো 25 2-এ দিলাম, 25 2-এ 50। 3 করতে 3 নামলো, 6 থেকে 5 গেলে 1 নামলো। এবার দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। এবার 25 5 125, 25 5 125। এবার 10 থেকে 5 গেলে 5, এধারে কিচ্ছু নেই। এবার শূন্য একটা নিলাম, 25 2-এ 50, 25 2-এ 50। তাহলে সমান সমান তাহলে 2.52 এবং ভাগটি মিলে গেছে। তাহলে অতএব এটি সসীম দশমিক সংখ্যা।
তারপরের ভগ্নাংশটি আছে দেখো 117/50, এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং 117কে আমরা 50 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 50 2-এ দিই, 50 2-এ কত 100। এবার 7 নামালাম, 1 নামালাম, যাবে না, দশমিক দিয়ে একটি শূন্য নিলাম। এবার 50 3-এ কত 150। এবার 0, 7 থেকে 5 গেলে 2, দশমিকের দরুন আর একটা শূন্য নিয়ে নিলাম। প্রতি ধাপে আমরা একটা করে শূন্য নিতে পারবো, প্রতি ধাপে দুটো শূন্য নিতে হলে একটি শূন্য ভগ্নাংশ এতে ভাগ ফলে দিতে হবে। এবার 5 4-এ 20 সমান কত 200। তাহলে দেখো ভাগফলটি মিলে গেছে, তাহলে 2.34, 2.34। তাহলে আমরা কি বলবো, অতএব এটি সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। তারপরে ভগ্নাংশ দেখো 15/25, এটাকে কাটাকাটি করলে তাহলে 5 3-এ 15 আর 5 5-এ 25 সমান কত 3-এর 5। তাহলে 3-এর 5-কে যদি আমরা 3-কে যদি, এটা অপ্রকৃত ভগ্নাংশ, সুতরাং 0 দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 6 30, কত হয়ে গেল 5 6 30 সমান তাহলে কত না 0.6, 0.6। অতএব এটি সসীম দশমিক সংখ্যা। এবার তারপরের ভগ্নাংশটি দেখো 2-এর 6, তাহলে 60/37, এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথমে 60কে আমরা 37 দিয়ে ভাগ করব। তাহলে 37 একে 37, 10 থেকে 7 গেলে 3, 5 থেকে 3 গেলে 2। এবার দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম আমরা। এবার 6 7 3-এ 7 7 49, 7 3-এ 21 বড় হয়ে যাবে, 6-এ দেবো তাহলে। তাহলে 6 7-এ 42-এ 2, হাতে 4 দশক, আর 6 3-এ 18 4-এ 22। তাহলে 10 থেকে 2 গেলে কত 8। তাহলে দেখো আবার আর যাবে না, দশমিক দিয়ে দশমিকের দরুন একটি শূন্য নিয়ে নিলাম। এবার 37 2-এ, 7 2-এ 14 4, এ 2 7-এ 14 4, 2 3-এ 6 একে 7। এবার 10 থেকে 4 গেলে কত 6। আবার দশমিকের দরুন একটা শূন্য নিয়ে নিলাম। এবার তাহলে 37 একে 37, তাহলে দেখো 10 থেকে 7 গেলে 3, আর 5 থেকে 3 গেলে 2 0। তাহলে আবার 6-এ দিয়ে দেবো আমরা, হ্যাঁ 6-এ দিয়ে দেবো। তাহলে 6-এ দিলে কি হবে, তাহলে 6 7-এ 42-এ 2, 6 3-এ 18 4-এ 22। তাহলে 10 থেকে 2 গেলে কত 8 0 0 হলে তাহলে 37 2-এ 74, 37 2-এ 74। তাহলে 10 থেকে 4 গেলে 6 0। এবার 37 একে 37। তাহলে দেখো চলতে থাকবে। এবার ডট ডট, তাহলে একই সংখ্যাটা 6 2 1, 6 2 1। আবার দেখো এটা বিয়োগ করলে আবার এখান থেকে এই যে ঘুরে আসবে। তাহলে আমরা এখান থেকে ভাগফলটি কি পেলাম না 1.621, 6 2 1 ডট ডট ডট, তাহলে সমান 1.621 পৌনঃপুনিক। তাহলে আমরা এটি কি পেলাম, অতএব এটি আবৃত দশমিক সংখ্যা।
তারপরের অঙ্ক ভগ্নাংশটি দেখো, তাহলে 25-এর 22 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং 85কে আমরা 22 দিয়ে ভাগ করব। তাহলে 22 4-এ যদি দিই 4 2 8, 4 2 হবে না। 22 3-এ যদি দিই তাহলে 3 2 6, 3 2 6, 15 থেকে 6 গেলে 9, আর 7 থেকে 6 গেলে 1, দশমিক বিন্দু দেব, একটা শূন্য নিয়ে নেব আমরা। এবার 22-এ দেখো, তাহলে 22 9 2 18, 9 2 18-কে 9-এ যাবে না, 8-এ দিই আমরা। তাহলে 8 2 16 6, 8 2 16 একে 17, তাহলে 10 থেকে 6 গেলে 4, 8 থেকে 7 গেলে 1 আর 0। তারপরে আবার 7 2 14, 6-এ দিই আমরা। তাহলে 6-এ যদি দিই তাহলে 6 2 12 2, 6 2 12 একে 13, 132। তাহলে 10 থেকে 2 গেলে 8, এদারটা মিলে গেছে, তাহলে 0। এবার আবার 22 3-এ 66, 22 3-এ 66, তাহলে 10 থেকে 6 গেলে 4, আর 7 থেকে 6 গেলে 1, তাহলে 140। তাহলে 140 হলে আবার 6-এ, তাহলে 6-এ কত 132, তাহলে 10 থেকে 2 গেলে 8, 0, তাহলে 0 যদি হয় আবার 22 3-এ, তাহলে 66, তাহলে 10 থেকে 6 গেলে 4, 7 থেকে 1, 0, আবার তাহলে 22 6-এ 132, 10 থেকে 2 গেলে 8, 0, তাহলে 22 3-এ 66। তাহলে দেখো ডট 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 চলতে থাকবে। তাহলে আমরা কি পেলাম, তাহলে 3.836363 ডট 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 ডট, তাহলে সমান, তাহলে 3.863 পৌনঃপুনিক। তাহলে এটা একটি মিশ্র আবৃত পেলাম আমরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কগুলি যে করছি আমরা, যেহেতু নিজে করি 10.1, 10.2, 10.3, 10.4 করে এসেছি আমরা, সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং বুঝতে না পারলে ওই অঙ্কগুলো তোমরা দেখে নেবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে এটা কি বলবো, অতএব এটি আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো ভগ্নাংশটি হচ্ছে 121/55, এটাকে একটু কাটিয়ে এসো। তাহলে 11 11 আর 11 5-এ, তাহলে কত পেলাম আমরা, 11 5। তাহলে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 11-কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 2 10, 1 নামালাম, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, আবার 5 2 10, তাহলে দেখো হয়ে গেল। তাহলে যেহেতু হয়ে গেল, তাহলে আমরা এবার কি পেলাম না 2.2। তাহলে এখানে এটা কি, এটা ভাগফল মিলে গেল আমাদের, ভাগ শেষ কোনো থাকলো না, ভাগটি সংক্ষিপ্ত একটি ভাগ। তাহলে অতএব এটি সসীম দশমিক সংখ্যা, সসীম। তাহলে এবার দেখো 2-9 অঙ্কটি দেখো, 153/63, এটাকে একটু ছোট করে নিয়ে এসো। 3 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 3 5 15, 3 একে, আর 3 2 3 একে, তাহলে কত পেলাম আমরা, 51/21। এবার দেখো আমরা 51/21-কে আমরা ভাগ করব। এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 21 2-এ দিয়ে দাও, তাহলে 2 একে 2 আর 2 2 4, 42। এবার 11 থেকে 2 গেলে কত 9, এদের তো মিলে গেছে, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য এখানে নিয়ে নিলাম আমরা।
এবার যদি আমরা 4 দিয়ে ভাগ করি দেখো, তাহলে 4 একে 4 আর 4 দুয়ে 8, তাহলে 10 থেকে 4 গেলে কত 6। আবার দশমিক বিন্দু যেহেতু আছে একটা শূন্য নিয়ে নেব। আবার 21 দুয়ে কত 42, 2 একে 2, 2 দুয়ে 4, তাহলে 10 থেকে 2 গেলে কত 8, আর 5 থেকে 4 গেলে 1 আর 0, 8 একে 8, তাহলে 8 দিয়ে দিই এবারে, 8 একে 8, 8 দুয়ে 16, তাহলে 10 থেকে 8 গেলে কত 2, আর 7 থেকে 6 গেলে কত 1, 0। এবার কত দেব আমরা, 5 একে 5, 5 দিয়ে 6 একে 6, 6 দিয়ে 12, 6 যাবে না, তাহলে 5 দিই, তাহলে 5 একে 5, 5 দুয়ে 10, তাহলে 10 থেকে 5 গেলে 5 আর 1, তাহলে কত 150, তাহলে 150। এবার কত দিয়ে দেব, 6 একে 6, 6 দিয়ে 12, 7 একে 7 দিই, তাহলে 7 একে 7 আর 7 দুয়ে 14, তাহলে 10 থেকে 7 গেলে কত 3, 10 থেকে 7 গেলে 3, আর এটা মিলে গেছে, সুতরাং কত 0। এবার 21 একে 21, তাহলে 10 থেকে 1 গেলে কত 9, আবার 0। এবার দেখো তাহলে না 21 4, তাহলে দেখো 21 4, তাহলে 84, 21 4 কত 84। তাহলে দেখো আবার এই সংখ্যাটি, এই 4টি ঘুরে এসছে, সুতরাং 4টি আমরা আর দেব না, 4টি আমরা আর দেব না। সুতরাং 4টি না দিলে তাহলে এইখান পর্যন্ত এটা আবৃত হবে, এখান পর্যন্ত এটা আবৃত হবে, 4টি আর আমরা দেব না। তাহলে দেখো 4 2 8 5 7 1, তাহলে এটা হবে আর এটা হবে। তাহলে এখানে আমরা কি বসাবো না 2.4 2 8 5 7 1, এটা পৌনঃপুনিক, এটা পৌনঃপুনিক। তাহলে এটি একটি, অতএব এটি আবৃত দশমিক সংখ্যা, এটি আবৃত দশমিক সংখ্যা। এটি আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো ভগ্নাংশটি কি আছে না 97 20, তাহলে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, সুতরাং 97কে আমরা 20 দিয়ে ভাগ করব। তাহলে 20 4 20 5 100 বড় হয়ে যাবে, 20 4 80, তাহলে 7 9 থেকে 8 গেলে 1, দশমিক দিয়ে একটি শূন্য নিলাম, 20 আসতে 160, 0 7 থেকে 6 গেলে 1 আর 0, এবার 20 5 100, তাহলে মিলে গেছে, তাহলে 4.85, 4.85, তাহলে অতএব এটি সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। তারপরের ভগ্নাংশটি দেখো 196/45, তাহলে আমরা এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে দেখো 196কে আমরা 45 দিয়ে ভাগ করব। 45কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো এই 4 দিয়ে গুণ করি, 4 5 20 0, 4 4 16 দিয়ে 18, কত হলো 180। তাহলে 6 করতে 6, 9 থেকে 8 গেলে 1, দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম। এবার 45 4 কত পেলাম আমরা, 45 4 4 5 20, 180 পেলাম। এবার 45 3 দিই আমরা, 160-এর চেয়ে তো বড় হয়ে গেছে 180, 3 5 15, হাতে 1, 3 4 12, 135, তাহলে কত পেলাম আমরা 135 পেলাম, এটি কত 3। এবার 10 থেকে 5 গেলে 5
আর 5 থেকে 3 গেলে কত 2, আর এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এবার 45, 7 4 28, 6 4 দেখি 6 দিই, তাহলে 6 দিলে 6 5 30 শূন্য হাতে 3, 6 4 24, 3 7 270 বড় হয়ে যাবে। এবার 45 যদি 5 দিই আমরা, 5 5 25 হাতে 2, 5 4 20 দিয়ে 22, 225, তাহলে কত 225। তাহলে কত দিলাম 5 দিলাম, 10 থেকে 5 গেলে 5, 4 থেকে 2 গেলে 2, আবার 250, আবার 5 দিলাম, তাহলে 225, 10 থেকে 5 গেলে 5, 4 থেকে 2 গেলে 2, 0, আবার 5 দিলাম, তাহলে 225, 10 থেকে 5 গেলে 5, 5 থেকে 2 গেলে 2, 0, আবার 5 দিলাম, তাহলে চলতে থাকবে। যেহেতু ঘুরে ফিরে আসছে, তাহলে আমরা এখান থেকে ভাগফল থেকে কী পেলাম, 4.35555 ডট 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 সমান কত 4.3 পৌনঃপুনিক। যে সংখ্যাটা ঘুরে ঘুরে আসছে তার মাথায় আমরা পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব এটি আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো 211/25 এটি একটি ভগ্নাংশ এবং এটি অপ্রকৃত ভগ্নাংশ। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ লব বড় হর ছোট। তাহলে একে আমরা ভাগ করি এসো। তাহলে 211কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে 211 25 আসতে যদি দিই, 25 আসতে আমরা কত পেলাম, 200 পেলাম। এবার 1 করতে 1, 1 করতে 1, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। এবার 25 4 100, 0 1, আবার দশমিক বিন্দুর জন্য আবার একটা শূন্য নিলাম, আবার 25 4 100, তাহলে কত পেলাম আমরা, 8.44। এখানে ভাগফলটি বেরিয়ে পড়লো, ভাগটি মিলে গেল। তাহলে অতএব এটিকে কি বলবো না, অতএব এটি সসীম দশমিক সংখ্যা। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।